মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়ার পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না। আর ঘুম আসবে যে কল ঢুকেছে। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না। রাতু জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাতু জাগিয়া ফোনে চ্যাট করিয়া সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। নারী পুরুষ একাকার জিনাতে 6 লাভ শুরু হয়ে গেছে। আপনি পার্কে চলে যান, পার্কে গিয়ে আপনি দেখতে পাবেন ছেলে মেয়েতে জোড়া জোড়া। আপনি স্টেশন চলে যান, ছেলে মেয়েতে জোড়া জোড়া। মাঠের দিকে চলে যান, ছেলে মেয়েতে জোড়া জোড়া। তার মানে ওরা জানে না যে আল্লাহ আমাদের দৃশ্যটাগুলো দেখছে। যেদিন কিয়ামতের মাঠ হবে 4টা জিনিস দিয়ে তার অপরাধ প্রমাণ করা হবে। ছেলে হোক কিংবা মেয়ে হোক, 4টা জিনিস দিয়ে তাকে অপরাধ করা হবে। প্রথম অপরাধ তাকে বলা হবে তুমি এই পাপ করেছো বলে অস্বীকার করবে। যখন আপনাকে খাতা দেখানো হবে, খাতা যখন দেখানো হবে, খাতা বলবে এটা ফেরেশতা তোমার ভুলভাল লিখেছে, আমি এগুলা কাজ করিনি, স্বীকার করবে না। সেই সময় আল্লাহ বলবে বেঈমান দেখ 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 তোর ভিডিও করে রেখেছি। তার সামনে ভিডিওকে চালানো হবে, দেখ তুই অমুক জায়গায় একটা ছেলের সঙ্গে গোপনে ছিলি, তোর মা দেখেনি, তোর বাপ দেখেনি, অন্ধকার রাত্রে ছিলি অমুক জায়গাতে শামসি স্টেশনে ছিলে, তুই কিনা আপনার কিনা হরিশ্চন্দ্রপুরে ছিলে, তুই মালদা স্টেশনে ছিলে, ওইগুলোতে তুই তো প্রেমিক প্রেমিকা তুই ডেকেছিলে, ওগুলা কেউ দেখেনি, আমি আল্লাহ রেকর্ডিং করে রেখেছি, দেখ দেখ দেখ। ওগুলোকে বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলবে ও মাটি রে কথা বল, ওই জায়গাতে কি করেছিল বল। মাটি টপ 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 করে বলে দেবে। ওই জন্য বিশ্বনবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা, তোমরা দুনিয়া থেকে বাঁচো আর নারী থেকে বাঁচো। কারণ দুনিয়া এত খাতারনাক যে দুনিয়াতে তুমি যে পাপ কাজ করবে জমিন টপ 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 করে সেদিন বলে দেবে। তুমি কি করেছো গোপনে প্রকাশে সব সেদিন বহি প্রকাশ হবে, তোমার কোনো উপায় থাকবে না। তা বোন তুমি কেমন করে তুমি প্রথমে আল্লাহকে ভয় করো, আমরা কি আল্লাহকে পাত্তা দিই না, বরং প্রেমের প্রেমিকাই পরে নিজের জীবনকে নষ্ট করে দিই। সামান্য কয়েকটা প্রেমিকের কারণে। এই জন্য দেখবেন আমাদের বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা আয়রন ব্রিজ কে শুনেছেন? নাম শুনেছেন এখানকার কেউ? আয়রন ব্রিজ শুনেননি? সোশ্যাল মিডিয়াতে অনেক হয়। জঙ্গিপুর ব্রিজের নাম শুনেননি? জঙ্গিপুর নাম শুনেন তো? ওই জঙ্গিপুর ব্রিজে কত মেয়ে যে ঝাঁপ দিয়ে মরে তার ঠিক ঠিকানা নাই। কেন গো? কেন মরে জান দিয়ে? প্রেমিক তাকে ফাঁকি দিয়েছে, ছাকা খেয়েছে। বোন তোমাকে একটা কথা বলি, তুমি যদি মনে করছো যে আমি বিয়ের আগে প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছি, মনে রাখো তোমাকে শালপাতের মতন ব্যবহার করবে। শালপাত বুঝো তো? শালপাতে মানুষ যখন খায়, খেয়ে নিলে শালপাত নিয়ে ফেলে দিলে, শালপাত কাজে লাগায় না, তবে কাঁসার থালিতে বারবার খাই। তুমি যদি মনে করো যে আমাকে একটা পুরুষ কাঁসা থালার মতন ব্যবহার করো, তুমি তাকে বিয়ে করো, বিয়ে করে বৈধতা সংসার করো, তাহলে তোমাকে কাঁসার থালার মতন তোমাকে রাখবে। আর তুমি যদি মনে করো আমি বিয়ের আগেই জেনা করে নেব, তাহলে ও তোমাকে শালপাতের মতন ব্যবহার করবে, খেয়ে নেবে, ফেলে দেবে। ওই জন্য বেশিরভাগ দেখেন ঝাঁপ দিয়ে মরছে। অনেক মা বোন পেটে বাচ্চা বিয়ের আগে, কত যে হলো আল্লাহু আকবার। বিয়ের আগে পেটে বাচ্চা গো, এখন লাত লজ্জায় মুখ দেখাতে পারে না, তখন ইঞ্জেকশন নিচ্ছে, না হয় সিজার করে বের করছে, না হয় আপনার ট্যাবলেট খাচ্ছে। মান সম্মান তো বাঁচাতে হবে। কেন বোন? এতদিন তোমার মান সম্মান কুণ্ডে ছিল, এখন তুমি মান সম্মান খুঁজছো, পেটে বাচ্চা করে দিয়েছো, প্রেগনেন্ট হয়ে গেছে,
মান সম্মান বাঁচাতে হবে। প্রেমিকের ধোকায় খেয়েছো তুমি, কিন্তু তোমাকে কতবার বলেছি খবরদার ছেলের পাল্লায় পড়বে না।